গুরু জালে পড়লো না কি হলো? আরে ধৈর্য ধরো কাঞ্চন, শিকার পড়ুক আর না পড়ুক, শিকার কিন্তু পড়তেই হবে। করতে হবে। এখানে আসছে। হ্যাঁ, চুপ! দেখছো না বাবা ধ্যান করছে? এই অসময়ে বাবার ধ্যান ভঙ্গ হলে তোমাকে একেবারে ভস্ম করে দেবে। হ্যাঁ, আমি এখন বলতে পারবো না। এক মনে বাবাকে বসে বসে ডাকো, বাবার ধ্যান ভাঙলেও ভাঙতে পারে। ওম হ্রিং ক্লিং ফট। চুপ চুপ, বাবার ধ্যান ভাঙছে। এই নিন বাবা শিব শঙ্করের প্রসাদ। জয় শিব শম্ভু। अरे बेटा प्रसाद ले बेटा, तेरा कल्याण हो। वो औरत को पसंद है। কোন প্রতিমা আছে? আচ্ছা তোমার কিসের অসুবিধা হচ্ছে বলো তো? খামোশ। আরে মানে বাবা জানতে চাইছে প্রতিমা এখন কোথায় আছে তুমি জানো? হ্যাঁ তুমি জানো না? শয়তান প্রাণ কৃষ্ণ হালদার কোন আছে? सुन बेटा, तेरा नसीब में बहुत बड़ा बात मीठा আছে। जिस दिन तेरा शादी होवे उसी दिन ये तेरा मौत चाहे। কি হলো এবার বলো, আর বিয়ে করবে? सुन जा बेटा, मेरा एक बात सुने जा। जा তোকে আমি আশীর্বাদ করলাম, যা চলে যা, সরে যা। और अरे बेटा থাক থাক, চিন্তা করিস না। अरे बेटा तू রাখছিস কেন বল, তোর মনস্কামনা কি যা है? বেটা তুই চলে যা। আমার বড় ইচ্ছা ছিল আমি যা। বড় একটা মস্তান হবো। হবি হবি বেটা হবি। একবার সবাইকে বাচ্চা বানিয়ে দেবো আমি। কিন্তু এমনই কপাল সারা সমস্ত মেয়েরাও সারা আমাকে ভয় করে না। আহা কি দুঃখ, কি দুঃখ। আরে তুই তোমাকে মস্তান মেয়ে বানবে? ভয় পায় না। আপনি যাকে লাঠি মেরে কৃপা করেন তার সমস্ত মনস্কামনা পূর্ণ হয়ে যায়। अरे सुन सुन सुन, तो क्यों साला हमें একটা আশীর্বাদ। ठीक है बता दी बाबा अभी तो मस्तान बनेगा जा। আমি কেন করেগা ওই শালা যতগুলো মারিয়া
গেছে সবাইকে সব পিটিয়ে তক্তা বানিয়ে দেবো। দিল্লি, তুই যা। আরে কি বললি? দিল্লি শেষ সচি আমি দিল্লি नहीं আমি সারা দিল্লি বসে আছি। हाँ बिल्लू मस्ता। अरे बिल्ली शेर के अंदर। পিটিয়ে সব তক্তা বানিয়ে দেবো। बाप रे बाप। अरे उसी मेरा आशीर्वाद आइए आइए आशीर्वाद लीजिए हमको आशीर्वाद चाहिए। आइए आशीर्वाद लीजिए अरे आए अरे मुझे किसका आशीर्वाद चाहिए एक तो मेरे पास डायरी है। अरे डायरी अच्छे हाँ, उसमें मौत, हाँ लड़की बाजार सब कुछ है। अरे दे 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 उसमें थोड़ा अरे डायरी दे अरे तू क्या करना रे बेटा अरे इसको हम ब्लैकमेल करेगा। ब्लैकमेल करेगा हाँ, पैसा कमाएगा। इसका आशीर्वाद दे हाँ पैसा आशीर्वाद देता है अरे मेरा आशीर्वाद जा सात तर मनस्कामना पूर्ण हो जाए जा ओए साला সারা প্রাণ কৃষ্ণ হালদার আমি তোমার ডায়েরির পাতায় বহুত কষ্ট করে আমি জোগাড় করেছি তোমার আর রেহাই নেই এই ডায়েরির পাতায় যত আছে সব গোপন তথ্য আমার কাছে চলে এসেছে ये हमारा डायरी नहीं मिलेगा। ना नहीं मिलेगा अरे ये क्या हो गया? ये तो भंडा बाबा जी है। अरे दीजिए। अरे ये हम डायरी चुराया है। अरे आप लाठी बाबा का आशीर्वाद लीजिए। हम तब तक डायरी लेके भाग जाता हूँ। डायरी ले लिया है। अरे साला ए কালিয়া একবার খেয়েছে তার দ্বিতীয়বার বাপ বাপ করা তার আরো না আমি দেবো না গাড়ি দাও। রামকৃষ্ণ হালদার তুমি বহুত অপরাধের সাজা তোমাকে পেতেই হবে বহু নারী নির্যাতন মা বোনের তুমি বহু উদ্যোগ নিয়েছ এই ডায়েরির পাতায় সমস্ত কিছু গোপন ভরা আছে না রামকৃষ্ণ হালদারের ক্ষমা নেই চলে যান আপনারা এখান থেকে চলে যান আর এই ডায়েরি হবে শেষ সিদ্ধান্ত আমার পক্ষে অসম্ভব। সাগর তুমি আমার কথা শোনো। কি শুনবো বলতে পারো? তুমি তোমার প্রেমিকের মনে ভালোবাসা লাগাতে আমাকে মিথ্যে ভালোবাসার নাটক করতে বলছো আর আমি সেই নাটকে তোমার খেলার পুতুল হয়ে আমি নাচবো? সাগর সাগর তার সত্যিকারের ভালোবাসা খেলা খেলতে গিয়ে আজ বড়ই ক্লান্ত স্বপ্না আর তুমি তাকে নতুন করে আর মিথ্যে ভালোবাসায় জড়িয়ে থাকে আর এই মনটাকে তুমি ছিন্ন ভিন্ন করে দিও না স্বপ্না। ও তুমি তাহলে নিজেকে নিয়ে ব্যস্ত, এই বন্ধুর সামান্যতম উপকার করার মানসিকতা স্বপ্না? তোমার মধ্যে নেই তাই না? স্বপ্না ফুলকাকে আমি বড় ভালোবেসেছি সাগর, কিন্তু কোনোভাবেই না ওর পাষাণ হৃদয়ে আমি জায়গা করতে পারিনি। বুঝতে পেরেছি স্বপ্না, বুঝতে পেরেছি, কিন্তু আমি একদম নিরুপায়। ঠিক আছে, আর আমি তোমাকে অনুরোধ করবো না, তোমাদের কাউকে কিচ্ছু করতে হবে না, তোমরা সবাই নিশ্চয়, আর আমি একদিন এখানে থাকবো না। দাদা এলে তাকে আমি বলবো। আর তোকে বলতে হবে না রে স্বপ্না, আমি বুঝে গিয়েছি। দাদা আরে আজ তোর জন্মদিন, কলকাতা মতো না পারলেও এখানে তো ধুমধাম কিছু করতে হবে রে।
তাই তো আমি উল্কাকে ইনভাইট করে এসেছি রে। রিয়েলি দাদা? হ্যাঁ রে, হ্যাঁ হ্যাঁ। উল্কা আমায় কথা দিয়েছে সে আসবেই। আরে উল্কা নয়, খুব ভালো ছেলে রে। আমার মনে হয় উল্কা তোকে মনে মনে প্রচন্ড পছন্দ করে রে। আর না রে বলবে কেন, আমার মেম সাহেবের আজকে জন্মদিন, আমি না গিয়ে থাকতে পারি? দাদা আরে সাগর, এই জন্মদিনটাকে তুমি ফুললি এনজয় করো, ঠিক আছে? আর একদম ঝগড়াঝাটি করবে না কিন্তু। আপনার কথা রাখার চেষ্টা করবো ডাক্তারবাবু। সাগর, তুমি তাহলে? হ্যাঁ আমি রাজি তোমার কথাই। আমায় কষ্ট দিয়ে যদি তোমার মনের খুশির প্রদীপ জ্বলে, তাহলে আমার শত কষ্ট করতেও আমি রাজি সব না। সাগর তুমি? হ্যাঁ, আমি তোমার উল্কার সামনে মিথ্যে ভালোবাসার নাটক করব। আর সেই নাটক দেখে তোমার উল্কার মনে ঈর্ষা জন্মাবে। আর সেই ঈর্ষা থেকে একটু একটু করে ভালোবাসা জন্মাবে। কিন্তু সেই মিথ্যে ভালোবাসা যদি কোনোদিন সত্যি হয়ে পড়ে সব না, অসম্ভব অসম্ভব। এছাড়া আমার মনে কারোর জায়গা হতে পারে না সাগর। তবে তুমি আমার যে উপকার করতে এগিয়ে এসছো, তার বিনিময়ে তোমাকে আমি... থাক সব না থাক। সাগর আজ যতই সাগরে এক পালহীন ভাঙা নয়তো নিরাশার ঢেউয়ের দোলাই তাকে যেখানে ফাঁসিয়ে ফাঁসিয়ে নিয়ে যাবে। নিরুপায় হয়ে যায় তাকে সেখানেই ভেসে ভেসে যেতে হবে সব না। এবার বলো, আমাকে নিয়ে তুমি কি করতে চাও? আচ্ছা, তোমাকে নিয়ে একটা ছোট্ট রিহার্সাল। মনে করো এটা একটা পার্ক। সেই পার্কের মাঝে আমরা দুজন প্রেমিক প্রেমিকা না আগামী দিনের স্বপ্নে বিভোর। প্রেমিকা তার প্রেমিকের উদ্দেশ্যে বলছে লা 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 লা। আমি পুরনো ভালোবাসা জানি লা 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 লা। কি মেম সাহেবকে দেখে আমার মন এত দুর্বল হয়ে গেছে কেন? তবে তবে এই ফুলের তুলাটা আমি নিয়ে এসেছি উপহার দেবো বলে। তুমি? মেম সাহেব, তোমার জন্মদিন শুনে তোমার জন্য আমি সামান্য উপহারটুকু এনেছি। এই নাও মেম সাহেব, আমার এই ক্ষুদ্র উপহারটা তুমি গ্রহণ করো না। না ওরকা না, তোমার উপহার নিতে পারবো না। আমি নেব সবার আগে আমার এই মনের মানুষের উপহার। মেম সাহেব, এ হলো আমার মনের মানুষ সাগর।
আর সাগর, এ হলো আমার বিশেষ বন্ধু উল্কা। নমস্কার। নমো। কে 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 আপনি? আমি উল্কা। মিথ্যা কথা। আপনি আকাশ? না, আমি আকাশ নই। আমি আকাশ থেকে ঠিকরে পড়া এক জ্বলন্ত উল্কা। হ্যাঁ, উল্কা। আমার জীবন আকাশ থেকে দু চোখে কালো ঝরে পড়ে টুকরো টুকরো হয়ে গেছে। এই কালো মেঘটার ভেতরে আমার অন্তরের ব্যথাটা আরো বেড়ে যাচ্ছে। উল্কা? মেম সাহেব, মেম সাহেব, এতদিনে তুমি তোমার যোগ্য পাত্র পেয়েছো মেম সাহেব। তোমাদের আমি কি দেখছি? না, আমি ভুল দেখছি না তো? না না, হতে পারে না। আমি কোথাও ভুল করছি। আমি জোনাকে হলো তার নিজস্ব একটা আলো আছে বন্ধু, কিন্তু চাঁদের তো তাও নেই বন্ধু। চাঁদকেই তো সবাইকে তুলে দেয় গো, কিন্তু জোনাকিকে নয় গো, জোনাকিকে নয়। এই উল্কার হৃদয়ে একটা ধুধু মরুভূমি। উল্কা? সেই মরুভূমির মাঝে আমার এই ভালোবাসার পাষাণ ব্যথাটা। মেমসা, উল্কা? উল্কা, বড় ভালো মানুষ আপনি এতদিনে পেয়েছেন। এই মেম সাহেবকে বিয়ে করলে উল্কা? আপনি অনেক সুখী হবেন, অনেক ভালোবাসা পাবেন। উল্কা? কথা শোনো উল্কা, তুমি ভুল বুঝে চলে যেও না উল্কা, আমার কথা শোনো। তোমার এই উপহার। দেখো মেম সাহেব, আমি উপহার আমি তোমায় দেব, তবে এই উপহার আমি তোমার হাতে দেব না। আমি এই উপহার তুলে দেবো এই দাদাবাবুর হাতে। মনে পড়ে দেখছো মানুষের অবহেলা মাঝে হারিয়ে যাবে, হারিয়ে যাবে ব্যবসা। তোমরা দুজনে সঙ্গে হও। তোমরা সঙ্গে হও। দেখার স্মৃতি মনে পড়ে যায়, সে হৃদয় দেওয়ার চিঠি। দুজনা দুটি পথ মিশে গেছে হয়ে, নতুন পথের মুখে যাদিন গুলি আমায় যে কিছু নাচে, স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনা রঙে রঙে ছবি আঁকে। মুখে যাদিন গুলি আমায় যে কিছু মাগো, গুরুবারের সন্ধ্যাবেলায় আমি তোমাকে প্রণাম জানিয়ে বলছি মা, ও হিরণ্যগররা হরিণী সুবর্ণ রজত সুজাম চন্দ্রা চন্দ্রাং হিরণ্যময়ী
বাবা বাবা তোমার মুখের লক্ষ্মী পাঁচালি শুনে না জানো বাবা, আজ আমার মায়ের কথা মনে পড়ে যাচ্ছে বাবা। আমি মা কত মিষ্টি সুরে কত লক্ষ্মীর প্রতিমা আঁকতেন, কত যত্ন সহকারে আলপনা এঁকে লক্ষ্মীর মতো পাঁচালি গাইতেন। অথচ আমার বৌমা অলক্ষীর মতো এই সংসারটাকে যে ছাড়খাড় করে দিচ্ছে রে। আমি ওরে লক্ষ্মীর আলপনা আঁকতে গিয়ে তার হাত নোংরা হয়ে যাবে বলে তাই তার নিজের হাতে আমি লক্ষ্মীর আলপনা দিয়ে নিজে উপোস থেকে আজকে লক্ষ্মী মায়ের আমি পুজো করলাম রে বাবা। উপোস করেছো বাবা? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। আমি না করলে কে করবে বল? মনে জানিস বাবা, জানিস মনে বড় সাধ ছিল লক্ষ্মী প্রতিমার মতো বৌমা আসবে। সেই বৌমা রোজ সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ দিয়ে আমায় শোনাবে লক্ষ্মীর পাঁচালি। কিন্তু হলো না রে বাবা, হলো না। সমস্ত আশা আমার ভঙ্গ হয়ে গেল রে বাবা। ওই নষ্টা মেয়েটা। চুপ করো বাবা, চুপ করো। তোমার এই বৌদির মন্তব্য কথা শুনলে দাদা হয়তো। কে কে দাদা? ওই আকাশের মতো দেখতে হলেও ওই গুন্ডাটা এ বাড়ির কেউ নয়। আমাদের সর্বনাশ করার জন্য ওই বৌমা আর ওই কল্লোল সামন্ত ওকে আকাশ সাজিয়ে এই বাড়িতে পাঠিয়েছে রে বাবা। আকাশ সাজিয়ে এই বাড়িতে পাঠিয়েছে। তুমি কি বলছো বাবা? প্রথম দিন সন্দেহ হলেও আমার জানিস বাবা, আমার মনে হয়েছিল ওইটাই আকাশ। কিন্তু সেদিন আড়াল থেকে আমি যা শুনলাম তাতে আমার দৃঢ় বিশ্বাস ও আমাদের আকাশ নয়, ও একটা গুন্ডা। ওর নাম হচ্ছে উল্কা। উল্কা? হ্যাঁ রে বাবা, হ্যাঁ উল্কা। শোনো উল্কা, তোমার 1 মাসের কন্ট্রাক্ট শেষ হতে আর মাত্র 5 দিন বাকি। এর মধ্যেই কিন্তু আমাদের কাজ চাই উল্কা, কাজ চাই, কাজ। কাজ কি বলছেন স্যার? হ্যাঁ, yes। সামান্যই কাজ করতে এতদিন আপনি কি করছিলেন? এখন কাজটা আমার কি তাই বলুন? ওই দুটো জাল উইলে সই করিয়ে দিতে হবে। তোমাকে 2টো উইলে সই করতে হবে। আদর্শ চৌধুরীকে দিয়ে ওই 2টো উইলে সই করিয়ে নেবে, কেমন? একটা তো উল্লেখ থাকবে আদর্শ চৌধুরী তার স্থাবর অস্থাবর সমস্ত কিছু তার বড় ছেলে আকাশ চৌধুরীর নামে দানপত্র করেছে। আর দ্বিতীয়টাতে লেখা থাকবে আবির চৌধুরী ওই সম্পত্তির কোনো দাবি করবে না। আদর্শ চৌধুরী সমস্ত সম্পত্তির মালিক হবে না, ওই সম্পত্তির মালিক হবে ওই আকাশ চৌধুরী। না মিস্টার, তারপর সেই সম্পত্তি আকাশ থেকে তুমি তোমার স্ত্রী তুফানির নামে সই করে দেবে, কেমন? তারপর চমৎকার আইডিয়া। এটা তুমি যদি করতে পারো তাহলে তোমার তারপরে কিন্তু ছুটি। আরে সালা, এক ঠেলেই সালা 2টো পাখি মারা গেল। মিস্টার, আরে আমি তো সালা পরের সম্পত্তি আর পরের বউ নিয়ে আপনি সালা ফুর্তি করছেন, কিন্তু সালা আমার ফায়দাটা কি? আরে আছে 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 আছে, তোমার ফায়দা আছে। তুমি যদি এই কাজটা করে দিতে পারো তোমাকে আমি
10,000 টাকা 10,000? 10,000 বকশিস। এই 10,000 টাকা নয় মিস্টার, ওই সম্পত্তির 20% মালিক হব আমি। আর সেই এক রাতের জন্য ওই সুন্দরী তুফানিকে আমার চাই। বলে যাবেন না মিস্টার, আমি উল্কা, আমি জ্বলন্ত উল্কা, আমি ঠিকানে পড়ে। আমি ইচ্ছা করলে তোমার এই হাতটাকে মেরে পুড়িয়ে উল্কা ভয় পেলেন মেম সাহেব? আরে আমি তো স্যার অভিনয় করলাম। আরে গুন্ডা, বদমাস, সমাজ বিরোধী যাই করি না কেন, তবু এই অন্তরটা কিন্তু ওই উল্কার অনেক ভালো মেম সাহেব। মেম সাহেব, যেদিন আপনি আপনার কল্লোল বাবুকে আপনি রেজিস্ট্রারিটা ম্যারেজ করে দেবেন, সেদিন আমি প্রধান সাক্ষী হব। আমি হ্যাঁ, তাহলে তুমি আমাদের কথা অনুযায়ী কাজ করবে। ইয়েস, কল্লোল সামন্তর সঙ্গে মিলে বৌদি এত দূর। শুধু তাই নয় রে বাবা, শুধু তাই নয়, সাগর আর প্রতিমার বিয়ে ভাইয়ার বলেও হচ্ছে। মেয়েটা যে কেমন আছে সে খবরটুকু আমি নিতে পারি না। প্রতিমার জন্য আমারও বড় কষ্ট হয় বাবা, কিন্তু দাদাকে ফিরে পাবার আনন্দে আমি যে সেই কষ্টটা ভুলে থেকেছিলাম বাবা। আমি একবার যাব বাবা, যদি প্রতিমাকে ফিরিয়ে আনতে পারি। কি করে যাবি রে বাবা, তুই কি করে যাবি? ওরে অন্ধ মানুষ, পথে ঘাটে যে কোনো সময় যদি দুর্ঘটনা ঘটে যায়। হায় রে ভাগ্য, হে ঈশ্বর, আমি কেমন করে বোঝাই, আমি যে অন্ধ নয়, আমি প্রয়োজনের তাগিদে অন্ধ সেজে বসে আছি। এই যে আমি যেভাবে কথাগুলো বলেছি কাজগুলো ঠিক ঠিক হচ্ছে কিনা বলো? হ্যাঁ গো বাবা, হ্যাঁ, আমি তোমার লিস্ট মতো বাজার থেকে সমস্ত কসমেটিক কিনে তোমার ড্রেসিং টেবিলের সমস্ত কিছু সাজিয়ে রেখেছি। আর আমি তোমার এটো বাসনগুলো মেজে ঘরে রেখে দিয়ে এসেছি, আর তোমার শোবার ঘরটা আমি পরিষ্কার করে দিয়েছি বৌদি। ভেরি গুড। এবার শোনো, আমার স্নানের জন্য ওই পাতকুয়ো থেকে জল তুলে ওই বাথরুমে চৌবাচাট ভর্তি করো দুজনে মিলে। বৌদি, কি বললে তুমি? আমরা তোমার সেনারের জল তুলবো? হ্যাঁ তুলবেন, হয়তো আবার বলার কি আছে? হ্যাঁ, আরে বাবা, আপনি কি ভেবেছেন বাড়িতে বৌমা করে নিয়ে এসে তাকে দেবদাসী করে রাখবেন, সেবাদাসী করে রাখবেন, তাই না? ভুল ভেবেছেন। আরে যার সোনা কেনারই যোগ্যতা নেই সে সব করে আপনি যে আবার হিরে পান্ন কিনে এনেছেন, তা হিরে পান্নার যোগ্য মর্যাদাটা তো দেবেন। সোনাই তো আমি কিনে এনেছিলাম গো বৌমা, সোনাই তো আমি কিনে এনেছিলাম, কিন্তু পরে আমি কি দেখলাম জানো বৌমা? ওটা সোনা নয়, টিনেরই কণা, চকচক। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার বৃদ্ধ বাবার গায়ে তুমি জুতো দিয়ে মারতে চাচ্ছ? আরে দেখ, তুমি আমাকে বাচ্চা কেন? আরে আসলে এই পুরোটাই তো আমাকে কি রকম ভাবে অসম্মান করছিল, তাই ওকে জুতো মেরে উচিত শিক্ষা দিচ্ছিলাম। তুমি ঠিক করছিলে তুফানি, এই না হলে তোমার চরিত্র। কি বললে? সঠিক মূল্যায়ন তুমি করেছো। মানে আমি বলছিলাম তোমার ওই সুন্দর দামি জুতোখানি ওই বুড়ো মানুষটার
শক্ত গালে মারার আগে একবার ওই তোমার জুতোটা কতটা তোমার ওই নরম গালে মারতে হয় সেটা এখনই তোমাকে আমি দেখিয়ে দেবো। হ্যাঁ, দেখিয়ে দেবো তোমাকে। তোমার লজ্জা করে না? তুমি বিশ্বাসঘাতনী, তুমি আমার বাবা ভাইয়ের উপর অন্যায় অত্যাচার করে বেড়াচ্ছ। আসলে কি জানেন, জং ধরা টিঙে যতই মেমসাব রং লাগা, সেই রং ভেদ করে জং কিন্তু ঠিক ফুটে বের হবে। সাবাস 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 উল্কা, সাবাস। তোমার অভিনয়ে আমি সত্যি মুগ্ধ। অভিনয়? হ্যাঁ হ্যাঁ, অভিনয়। কিসের অভিনয়? অন্ধ মায়ের সামনে দাদার অপমান, আর পরস্ত্রীর কাছে এক যোগ্য স্বামীর অপমান। ও, তাহলে আমার অভিনয় তাহলে তুমি ধরতে পেরে গেছো। আচ্ছা, অভিনয় যখন ধরতে পেরে গেছো তাহলে আমার পুরস্কারটা দিয়ে যাও বাবা। এই কাগজে তুমি সই করো। না না, এই কাগজে আমি কিছুতেই জোর করে বাধ্য করাবো। কে তুমি? এ বাড়িতে ঢুকলে কেমন করে? যদি প্রাণে বাঁচতে চাও তাহলে কাগজে জলদি জলদি সই করো। কি বললে বৌদি? জোর করে তোমরা সই করে নেবে? হ্যাঁ হ্যাঁ, করবো, দরকার হলে করবো। তুই কি করবে তুমি, কানা পঙ্গু কোথাকার? বৌদি, আমি কানা হলেও আমার এই হাত দুটো পঙ্গু হয়ে যায়নি। তাই ইচ্ছে করলে আমি তোমায় সই তো তোমাদের করতেই হবে না। যতক্ষণ পর্যন্ত তুমি এই উইলে সই না করবে ততক্ষণ পর্যন্ত ওই পা দিয়ে না বাবা, না সই করবে না বাবা, সই করবে না। দোহাই বাবা, দোহাই, ওকে ছেড়ে দাও। আমি সই করবে না বাবা, সই করবে না। আমার মৃত্যুর বিনিময়েও তুমি সই করবে না বাবা। এইবার সই হয়ে গেছে, আর একটা সই বাকি আছে। সেই সইটা হয়ে গেলে এবার কাজ আমাদের খেলা শেষ। নাও। এবার আবির বাবু, তুমি এই জায়গাটাই সই করে দাও। না, আমি করবো না, করবো না। সবই যখন চলে গেল, এই সামান্যটুকু ধরে আর কি লাভ? সব নিয়ে যাও তোমরা, সব নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। এবার তোমরা শোনো, দলিলটা আমাকে দাও। এবার তোমরা সবাই পরিষ্কার করে শোনো, দলিলে কি লেখা আছে। দলিলের বিষয়বস্তু হলো, আমি শ্রী আদর্শ চৌধুরী আমার জ্যেষ্ঠ পুত্র আকাশ চৌধুরীকে সমস্ত সম্পত্তি আমি দানপত্র করলাম। আর ওই আকাশ চৌধুরী সমস্ত সম্পত্তির মালিক হবে। আর দ্বিতীয়তে লেখা আছে, আবির চৌধুরী সেই সম্পত্তির কোনো ভাগ নেবে না। কি আইডিয়া! এইবার শুরু হলো। কেমন? কে আছো, বাঁচাও, 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 আমাকে জ্বালাটা ছেড়ো। আমাকে সালাক করে তুলে কেউ রুখতে পারবে না। এই শালে, এই মানে বলছিলাম কি, চলো না আমরা এখান থেকে পালিয়ে যাই, তারপর আমরা মন্দিরে বিয়ে করে নিই। দাঁড়া,
ওই তো আমাদের জীবনে প্রধান প্রধান বাধা গো। আমি এখন দুনিয়া সেরা মস্তান, ওই করে আমি কাজ করি। পারবে পারবে তো বিল্লু? হ্যাঁ পারবে। আমি এখন লাভেশ্বরী বলে আমি বলিয়ান হয়েছি, কালে কালে আমি ভয় করে বসে থাকি না। ওই বিল্লু, মালটা কোথায়? এই যে স্যার, গ্যাস চেঞ্জ করে মেকে লাগাও। আর মানে ও এখন আমার তোমার হবু মানে আদর বউ, আর শাশুর হয়ে শাশুর বউয়ের নজর দিলে লোকে নিন্দে করবে না? আরে চুপ বে শালে, শালা বড্ড নেশা করেছিস। নেশা নয় কোনো নেশা নয়, এ আমার ভালোবাসা। আরে শালা ফাটা, শালা পাবলিক রেগে গেলে শালা বহুত পস্তাতে হবে। হুশিয়ার, এই বিল্লুর বডি না ফেলে তুমি ওর কাছে পৌঁছাইতে পারবে না। আরে তোর মরার সময় হয়ে গেছে রে বিল্লু। আমি এখন বাঁচতে চাই, বাঁচতে চাই। আজ আজ তোমাকে মেরে আমি নতুন করে বাঁচতে চাই। তবে দেখলে শালা নতুন করে বাঁচতে দিলে না ব্লু। তুমি যদি বাঁচতে চাও এখান থেকে তুমি পালিয়ে যাও। এই হারামজাদি, আমাকে তুই অনেক কষ্ট দিয়েছিস। এই কষ্ট আমি করাই চোরের বাচ্চা, তুই বহু অন্যায় অত্যাচার করেছিস, মা বোনেদের ইজ্জত নিয়েছিস। তোকে আমি ছাড়বো না রে শয়তান, তোকে যেখানে পাবো তোকে আমি এই তুমি কি করছো উল্কা? খতম করে দিলাম। উল্কা তার প্রতিবাদের প্রথম ধাপ তার বানিয়েছে, এখনো এখনো অনেক বাকি আছে মেম সাহেব। আমি সমস্ত সভা আর আমি তোমাকে যেতে দেবো না উল্কা। আমি আমি এবার ভালোবাসার বন্ধন করে তোমাকে আটকে রাখবো উল্কা। মেম সাহেব, প্রেম, ভালোবাসা, মায়া, মমতা নেই নেই মেম সাহেব, কোনো পথ নেই। উল্কার গতিপথ কেউ রোধ করতে পারবে না। উল্কার জীবনটা হচ্ছে দুর্বার গতিতে ছুটছে। উল্কার সমস্ত বাধা বিঘ্নকে ছিন্ন করে আমি ছুটে যাব। আমি উল্কা, আমি আমি তোমার মনে শান্তির প্রলেপ দেবো। তুমি আমার জীবনে এসো উল্কা। পারবে, সান্ত্বনার প্রলেপ দিতে পারবে তুমি। তোমার তোমার জীবনে তো ওই সাগর বাবু আছে মেম সাহেব, ওই সাগর বাবুকে নিয়ে আপনি সুখে থাকুন। আপনার জীবনে সাগরের কোনো স্থানই নেই উল্কা। সেদিন তুমি যা দেখেছো, যা শুনেছো, সবই অভিনয়, সাগর সব মিথ্যে উল্কা। না সাগর না, কিন্তু তোমার অন্তরটা তোমার ঘাহাকার করে কাঁদছে না সাগর? উল্কা, হ্যাঁ হ্যাঁ, তোমার মেম সাহেবের প্রতি তোমার কি কোনো কর্তব্য? না না, কর্তব্য আছে। তুমি চাও সাগর? না 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 বলবে না সাগর, আমি কথা দিচ্ছি তুমি এই মেম সাহেবের কাছে চাও। আমি মিথ্যে বলছি, মিথ্যে মিথ্যে মিথ্যে। তুমি মিথ্যা বলনি, মিথ্যে ভালোবাসা তুমি সত্যি করে বলো। আমি যে ওকে কখন যে ভালোবেসে ফেলেছি সবটা আমি তোমার অজান্তে আমি
তোমায় ভালোবেসে আমি ভুল করছি, আমাকে ক্ষমা করো। অন্যায়ের কোনো ক্ষমা হয় না সাগর, তাই তো তোমার ওই সীমাহীন ওই অন্যায়ের সাগর ধোয়া পড়াতে পারবে না সাগর। তুমি তুমি এই ব্যবসাকে গ্রহণ করো সাগর, আমি তোমাকে কথা দিচ্ছি। উল্কা, হ্যাঁ আমি কথা দিলাম। উল্কা, ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা তোমরা চির এসো। আমি আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সুখী হও, তোমরা সুখী হও সাগর। মেম সাহেব বিদায়, বিদায় বন্ধু, বিদায়। আমার তোমার পথে থেকে অনেক দূরে গেছে গেছে তোমার পথে অনেক দূরে গেছে আমি ক্ষমা চাইছি মেম সাহেব। আজ আমার অতিরিক্ত মনোরঞ্জনের দিন, তাই তো আমার বলতে ইচ্ছে করছে আমার দিলের বিলে, আমার দিলের বিলে লিখে দেব লাল লাল রে, আমার প্যারে লাল রে, প্যারে লাল রে, আমার প্যারে লাল রে, আমার দিলের বিলে লিখে দেব লাল লাল রে, আমার প্যারে লাল রে, প্যারে লাল রে, আমার প্যারে লাল রে, আমার প্রেমের পানে, প্রেমের পানে প্রেমে যাবে কে আমার প্যারে লাল রে, প্যারে লাল রে, আমার প্যারে লাল রে। তাই তো আজকে আমার যৌবনের অতিরিক্ত দিন, মনোরঞ্জনের দিন। তাহলে তুমি হচ্ছে আমার মনোরঞ্জনের মহামূল্যবান অতিথি। আজকের রাত তাহলে তুমি হচ্ছে মহামূল্যবান অতিথি। বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে, এক্ষুনি বেরিয়ে যান বলছি, বেরিয়ে যান। আপনাদের কথা না, দোষ তোর মতো টাকা খরচা করে এই ঘরে আমি যখন ঢুকেছি, আজকে রাতের জন্য তুমি শুধু পুরো খবরদার বলে দিচ্ছি, আজ আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। আজকে রাতের মধুকুঞ্জ বনে তোমাকে আমার সঙ্গে করতে হবে। বেরিয়ে যান বলছি, আমি চিন্তা করবো, বেরিয়ে যান। अरे ए साला कुत्ता, साला इतना हिम्मत, जा मेरा शिकार कर। और बाप चौप साला, साला फार फेंक दूंगा साला, जा। তোমার ওই দৈত্য যদি আমার
সালা আর বলতে হবে না তিনি মেয়ের ফেলে ओ वाह क्या खूबसूरत है तुम मेरे पास आ जाओ मेरा एक गान होगी नाचा होबे अरे नाना गाना करो एक ठो गान होगी अरे मुझ दाओ गान दाओ না अरे बोलो बोलची तो আমি गान दाओ কিচ্ছু ना জানি না আমি নাচ জানি না আমি গান জানি না আমি নাচ জানি না আমি গান জানি না আমি তুলসী তলায় প্রদীপ জ্বালি আমি তুলসী তলায় প্রদীপ জ্বালি আর তো কিছু জানি না আমি নাচ জানি না আমি গান জানি না আমি নাচ জানি না আমি গান জানি না আমার পাস आ जाओ আসো না চলে যাও এখান থেকে দাঁড়ান কে আপনি अरे हल्ला साहब আগে আপনার পরিচয়টা বলুন তো अरे शेर खान আছে শের খান हाँ शेर खान আছে কিন্তু আসল শের খান তো অনেকদিন আগেই পুলিশের হাতে ধরা পড়েছে সত্যি করে বলুন তো আপনি কে अरे पुलिस लोग तो আমাকে তাড়াতাড়ি আছে अरे ये मेरा बुलबुल है अरे আরে দাঁড়ান 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 ঠিক আছে আমি বুঝলাম আপনি শের খান কিন্তু আগে বিজনেসের ব্যাপারটা ফাইনাল করে নিই अरे ये देखें ये 500 करोड़ का হরে কৃষ্ণ দিন দিন শের খান দিন না এটা আমাকে দিন नहीं आज सारे रात हमें इसके साथ हमें मौज करेंगे आज कल सवेरे बिजनेस सौदार ব্যাপারে ঠিক আছে শের খান তাহলে আজকে সারা রাত আপনি মौज मस्ती করে নিন मस्ती करबे সকালে আপনার সঙ্গে আমি বিজনেসের ব্যাপারটা ডিল করব এখন আমি আসি এই দেখবে যেন কোনো ত্রুটি না হয় আরে আসল ব্যাপারটা বলে আমার একটা রাস্তাই দে আমার দিলকে আধার মুছিয়া দে কে কে তুমি আমার তুমি আমার নাম ধরে ডাকলি আমার 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 কথা মনে পড়ে না রে বোন বোন আমি কি তোর দাদা হতে পারি না রে বোন বল বল রে বোন। আমি কি তোর দাদা হতে পারি না দাদা বোন, আমি তোর সেই দাদা তোকে সেই অভিশপ্ত জীবন থেকে আমি মুক্তি দিতে ওই ওই শয়তান প্রাণ কৃষ্ণ হালদার ওকে আমি শাস্তি দেব আমি ওকে শাস্তি দেব আর এই ইস্তায়ের জন্য আমি শের খানের ছদ্মবেশ ধারণ করেছি রে বোন হ্যাঁ তুই কোনো কিছুতে ভয় পাবি না তোর এই দাদা বেঁচে থাকতে কোনো শালা আসলে বাচ্চা তোর কাছে আসতে পারবে না রে বোন আসতে পারবে না তাহলে কি তুমি বোন আমি পুলিশের লোক আছে হ্যাঁ তাই বলছি ওই প্রাণ কৃষ্ণ হালদারের সমস্ত গোপন তথ্য তুই আমার হাতে তুলে দে তারপর ওই প্রাণ কৃষ্ণ হালদারকে দেখে নেব তথ্য প্রমাণ আমি সব কিছু তোমাকে দেব দাদা আমাকে দেবে হ্যাঁ দেবে আমাকে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে একদম চালাকি করবার চেষ্টা করবে না আসল শের খান পুলিশের হাতে ধরা পড়েছে তাই আমি দেখতে পেলাম আপনি কোন আছে আরে
উঠেছে কেন? কি শের খান? শের খান? হ্যাঁ, শের খান নয় স্যার, শের খান নয়, আসল শের খান পুলিশ হাতে ধরে পড়েছে স্যার। আর শের খানের ছদ্মবেশে কোন সিআইডি এসে ওর কাছ থেকে গোপন তথ্য নিয়ে গেছে। হরে কৃষ্ণ, আমি ঠিকই বুঝেছিলাম আগে। এই শালা নিশ্চয়ই কোনো বদমাইশ। এই হারামজাদি শয়তানি, তুই বল কি কি বলেছিস শের খানকে তুই আমাদের ব্যাপারে? তোকে আমি জ্ঞান তো পুড়িয়ে মারবো। জানি না। আপনি উচিত শিক্ষা দিচ্ছেন। হ্যাঁ দেবো দেবো। আর আমি দেখি সেই ছদ্মবেশী শের খানকে শেষ করতে পারি কিনা। ঠিক আছে, আমি তাহলে রামকৃষ্ণ তোমাকে আমি ছাড়বো না। এই আমি আসছি আমার। ঠিক আছে, তুমি অনেক কাজ করেছো প্রাণকৃষ্ণ হালদার, এবার তোমার আর রেহাই নাই। তোমার প্রাণটা এবার গেল। সালাকে আমি শেষ করে দিয়েছি। না গো না, না গো না, আমায় তুমি আর ছুঁয়ো না গো, তুমি আমায় ছুঁয়ো না। আমি যে নষ্ট হয়ে গেছি, আমার সবকিছু কেড়ে নিয়েছে। আমার সারা দিন জুড়ে তোমার বাবার দেওয়া কলঙ্ক। কোথায় যাবে? না 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 না, ভুল বলছো। না, কে হতে পারে না। কল্যাণ সামন্ত সব শেষ করে দিয়েছি। আমার এই ছদ্মবেশ খুলে দিলাম। যা। বাহ, বাবা নামে দানবটা একেবারে শেষ হয়ে গেছে। বাহ বাহ, সুন্দর। এ কি গো বউ, তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন? কাছে এসো। কোথায় কোথায় পালাবে জানো না সব? আজ 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 তো সব শেষ দিন। প্রাণকৃষ্ণ হালদারকে খুনের অপরাধে তোমাকে আমি আলিশা, তুমি তুমি সাহেব, আমি, তুমি চিত্রা নাও? অহরা চোখের সামনে সেই তো তুমি চিত্রা। আলিশা নয়, 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 আমি আইডি ইন্সপেক্টর চিত্রা ব্যানার্জি। অপরাধ জগতের সঙ্গে জড়িত থাকার অপরাধে প্রাণকৃষ্ণ হালদারের সমস্ত প্রমাণ তদন্ত করবার জন্য আমি এখানে এসেছিলাম। কিন্তু প্রাণকৃষ্ণ হালদারকে খুন করলাম কে? উল্কা। ওই উল্কার সাথে আমার আরো দুজন লোক এসে, কিন্তু চিত্রা ব্যানার্জি হাত থেকে ওদের কারো রেহাই নেই। কি বললেন চিত্রা? আমি আমি তো উল্কা সেজে এসেছিলাম, কিন্তু আমি যে আকাশ আকাশ চৌধুরী। ওই আসছে তুফানি, তুফানি। কি হয়েছে তুমি? কি হয়েছে? আচ্ছা, আমার উল্কাকে আমার এত ভালো লাগছে কেন? তবে কি 1 মাস ধরে ওর সঙ্গে স্ত্রীর অভিনয় করতে করতে আমি কি ওকে ভালোবেসে ফেলেছিলাম? না না, হ্যাঁ হ্যাঁ, আজ যে আমার উল্কাকেই চাই, তাই উল্কাকে আমি বলবো উল্কা উল্কা। আমি ভুল বুঝেছিলাম তুফানি। আমি বহু অন্যায় করেছিলাম মেরে। আমি এ ভুল করেছিলাম। একমাত্র ওই প্রাণকৃষ্ণ হালদার, ওই কল্লোল আমাকে বিষ খাইয়ে তোমাকে ভুল বুঝিয়ে ফেলে দিয়েছিল। না
পুনরায় হতে পারে না গো, না গো। ওরে পুনরায়, ওরে কে আছিস আমার কাছে আয়। ওরে প্রতিমা, একটিবার আয়। আমি আমি নিজে রাতে অনেক জনকে খুন করেছি, গুলি চালিয়েছি। তোমরা তোমরা আমাকে ক্ষমা করে দাও। ওখানে আমার কি হবে? ওখানে তুমি তো আমাকে তুমি তোমাকে ভুল বুঝেছিলে ওখানে। আচ্ছা, তুমি যদি চলে যাও তাহলে কি হবে? শোনো না, চলো না, আবার নতুন করে আমরা সুন্দর করে বাজাই সোহাগ রাতে। পারবো সোহাগের রাতের শেষ সানাই ব্যর্থ করে জীবনের আছে মানে তাই তো করেছে গো। শেষ সানাই তো অনেকদিন আগেই ভেঙে গেছে গো, ভেঙে গেছে কান্নার সুর। বলো না তো ভারি, বলো না। আর আর এই সানাইয়ের সুর থেমে গে, আজ তাই আমরা বলছি এই সুহাগ রাতের শেষ সানাই। নমস্কার। নমস্কার।